মাত্র 4 দিন গোটা দেশ বিদেশ বিশ্ব এক ভয়ঙ্কর বিভীষিকার ছবি দেখেছিল। গুজরাতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান কিভাবে ধ্বংস হয়েছিল, মেডিকেল কলেজের হস্টেলে ধাক্কা মেরে। তারপরে এটা নতুন ছবি, একেবারে বিস্ফোরণ যখন হয়, দাউ দাউ করে যখন জ্বলতে থাকে ওই বোয়িং বিমান, এয়ার ইন্ডিয়ার বিমান। 241 জন বিমান যাত্রীর মৃত্যু হয়, একজন মাত্র বেঁচে গেছেন। আর এই এলাকার বহু মানুষের মৃত্যু হয়েছে। আরো এক ভয়ঙ্কর ভিডিও, আতঙ্ক সেই সময়। এখনো আতঙ্কের দিন কাটাতে হচ্ছে ওখানকার মানুষকে, এখনো আতঙ্ক স্মৃতি থেকে যায়নি। সেই সময় কি করবেন বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। ওখানকার বহু মানুষের মৃত্যু হয়েছে, মেডিকেল কলেজের হস্টেল পুরো একেবারে পুড়ে খাক হয়ে গেছে, ধ্বংসস্তূপ, এখনো ধ্বংসস্তূপ। আর উদ্ধার হলো ব্ল্যাক বক্সের দ্বিতীয় অংশ। ফ্লাইট ডেটা রেকর্ডারের পর উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার। দুটি রেকর্ডারই কার্যত অক্ষত জানিয়েছেন তদন্তকারীরা। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, দেশেই ব্ল্যাক বক্সের ডেটা ডিকোডিং এর সম্ভাবনা কতদিন লাগতে পারে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে দুটো রেকর্ডার এখন অ্যাক্সেস পেয়ে গিয়েছে তদন্তকারী সংস্থারা, এবার এটা রেকর্ডিং এর চেষ্টা করা হবে, যাতে প্রাথমিকভাবে চেষ্টা করা হবে যাতে যত দ্রুত সম্ভব এই ডিকোডিংটা করা সম্ভব হয়। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত অক্ষত আছে, তাই জন্য তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা মনে করছেন যে অতি দ্রুত এই ডেটা এবং সেটা ভারতেই ডিকোড করা সম্ভব হবে। কিন্তু তাতে দিন 7 সময় লেগে যেতে পারে, সব ডিপেন্ডিং অন যে গোটা প্রক্রিয়া কিভাবে চলছে তার উপরে। তবে যেটা আসার কথা যে একেবারে ফ্লাইট ডেটা রেকর্ডারের সঙ্গে সঙ্গে কিন্তু এবার ককপিট ভয়েস রেকর্ডারকেও রিকভার করা গিয়েছে এবং দুটি কার্যত অক্ষত অবস্থায় রয়েছে। যতটা ড্যামেজ হবে আশা করেছিলেন বা আশঙ্কা করেছিলেন তদন্তকারীরা, ততটা ড্যামেজ হয়নি এই দুটো রেকর্ডারের। ফলে এই দুটোই কিন্তু তদন্তে একটা বড় সড় সহযোগিতা করবে বলে মনে করছেন তারা। ওকে।